হ্যালো বন্ধুরা, দেখো আমি কাঠের জালে ভাত রান্না করতে বসে পড়েছি। ভাতটা আমার প্রায় হয়েই গেছে, তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি। দেখো ভাতটা আমার প্রায় হয়েই গেছে, কাঠের জালে বসিয়েছি। গ্যাসেও করতে পারতাম কিন্তু গ্যাসে করিনি, গ্যাসটা একটু যদি বাঁচানো যায়, তাই কাঠের জালে ভাতটা আমি করতে বসে পড়েছি। তো ভাবলাম ভাতটা হতে হতে যদি অন্য আরও একটা কোনো কাজ করা যায় তাহলে তো ভালোই হয়। শুধু ভাতটা করব, তার সঙ্গে যদি অন্য কোনো একটা বাড়তি কাজ করা যায় তাহলে দুটো কাজ আমার একসঙ্গে হয়ে যাবে। তাই ভেবে আমি বসে পড়লাম। আর কি কাজ করছি সেটা তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি কাজ করছি। হ্যাঁ, দুটো কাজ করলে সবারই ভালো লাগে, একসঙ্গে দুটো কাজও হয়ে গেল আর পয়সাটাও আমার কম খরচা হলো। তো কি কাজ করছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে নারকেল পাতা রাখা রয়েছে। তো নারকেল পাতা আমি ভাবলাম ভাত রান্না করতে করতে ছাড়িয়ে নিই। তো কিছুটা নারকেল পাতা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভাবলাম শলাটা বার করে নিই। শলাটা বার করে নিয়েছি, দেখো শলাটা এখানে নিয়েছি। আর এই শলা দিয়ে কি কাজ হবে তোমরা তো বুঝতেই পেরেছো অবশ্যই, সেটা আর আমার নতুন করে তোমাদেরকে কিছু বলতে হবে না। দেখো আমি এই শলা দিয়ে কি কি কাজ করি। আর শলার সঙ্গে আর একটা অন্য জিনিস লাগবে। দেখো এই যে এইটা দেখতে পেয়েছো, এই বোতলটা, এই বোতলটা দিয়ে আমি কি করি সেটা তোমরা দেখতে থাকো। দেখো একটা গোটা বোতল নিয়ে নিয়েছি আমি হাতে। তোমরা হয়তো ভাবছো বোতলটা দিয়ে কি করবে, তো দেখো বোতলটা নিয়েছি আর আমি এই সামনে বটিটা নিয়েছি। বটিটা দিয়ে এবার বোতলটাকে আমি কেটে নিচ্ছি। এই যে বোতলটা আমি কেটে দুটো ভাগ করে নিয়েছি। এবার বোতলটাকে পেছনটা, এই যে পেছনের জায়গাটা থাকে, এই পেছনের জায়গাটা আমি একটু একটু করে কেটে নিচ্ছি। কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা হয়তো ভাবছো এটা দিয়ে কী করবে, ফুলদানি করবে না অন্য কিছু করবে। দেখতে থাকো কি করি। দেখো কেটে নিয়েছি, কীরকমভাবে কেটে নিয়েছি দেখো, দেখেছো? পুরো প্রত্যেকটা জায়গা দিয়ে আমি এরকম করে কেটে নিয়েছি, সুন্দর করে কেটে এই যে এই খাপটা বানিয়ে নিয়েছি। দেখো এইবার এই ঝাঁটার শলাগুলোকে আমি কি করি দেখো। এই পেছন দিকটা দিয়ে ভরতে হবে, এইভাবে করে একে একে সব কটা সাইডেই ভরে নিতে হবে। খুব একটা তাড়াহুড়ো করলে হবে না, এটা একটু আস্তে আস্তে করতে হবে। তো বন্ধুরা ভাতটা তো আমার হয়ে গেছে, এবার ভাতটা আমি নামিয়ে আসি। ভাতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার ভাতটা আমি নামিয়ে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করছি। দেখো অনেকটা কাজ প্রায় হয়েই গেছে। এবার কাজটা কমপ্লিট তো দেখতেই হবে, তা না হলে তোমরা বুঝতেও পারবে না, তোমরা কাজটা করতেও পারবে না। তো কমপ্লিটটা তো দেখো। তো বন্ধুরা গ্যাসটা আমি ধরিয়ে নিলাম, আর দেখো ঝাঁটাটা বাঁধাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি, সেটা আমি পুরোটাই কমপ্লিট করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো কিভাবে করে শলার কাঠিগুলোকে ভরে নিয়েছি। জলের বোতলটা কেটে তো তোমরা তো দেখেছোই। আর এইবার কি করছি সেটা দেখো। গ্যাসের মধ্যে একটুখানি তাপ দিয়ে নিচ্ছি হালকা করে। এগুলো যদি গলে যায় বোতলের, এগুলো গলবে না কেন, গলার মতন নয় তো। এই দেখো কত বড় মানে ফাঁকা ছিল, মানে বোতলের ইয়েটা দেখো এখন কিরকম হয়ে গেছে। সোনু ভাবলো গলে যাবে, কিন্তু গলবে না কেন, গলার মতো। দেখি তো, এটা এখন গরম, এটা কিন্তু প্রচন্ড গরম আছে। গরম অবস্থায় হাত এখনই দেওয়া যাবে না, ঠান্ডা হলে হাত। সেটা বানিয়েছো আমাকে না বলে, আমি তো দেখতাম একটুখানি। তুমি আসবে যে আমি জানতাম না তো, তাহলে তো তুমি আসলেই বানাতাম। তাই তুমি এখন এসে পড়েছো। এখন দেখো কেন উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড়ের মানে বিছানা ঝাড়া, সব কিছুর জন্যই ঝাড়া দরকার। আর সেটা কিনতে গেলে অনেকগুলো টাকারও দরকার, যার জন্য একটু পয়সা যা বাঁচানো যায় তার জন্য এই কাজগুলো করছি। বিছানা ঝাড়ার এইটা এত বড় বিছানা ঝাড়াটা দেখো আমি দুটো ঝাঁটা বানিয়েছি।
ঝাড় দাও। এরকম হয়েছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি এরকম ঝাঁটা বানাতে চাও অবশ্যই তোমরা বানিয়ে নেবে। আর ঝাঁটাটা এটা হলো ছোট, এটা বিছানা ঝাড়ার ঝাঁটা, আর এটা হলো বড়, এটা হলো উঠোন ঝাড় দেওয়ার ঝাঁটা। তো বিছানা ঝাড় দেওয়ার ঝাঁটা তো এখন ঝাড় দিতে পারছি না, উঠোন ঝাড় দেওয়ার ঝাঁটাটা একটু দেখিয়ে দিই। এরকম ভাবে উঠোনটা ঝাড় দিতে হবে। এটা গরম নেই হচ্ছে, দেখেছো কত সুন্দর হয়ে গেছে। পুরো ঝাঁটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখানেই রাখছি। আর যদি এই ঝাঁটা বাঁধার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে।